পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় প্রধানমন্ত্রীর সুনজর রয়েছে জানালেন পার্বত্য মন্ত্রী। এবং জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বললেন চসিক মেয়র। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় প্রধানমন্ত্রীর সুনজর রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের নবনির্মিত 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী রাঙামাটির স্বাস্থ্য বিভাগের প্রতি অত্যন্ত সচেতন। জেলা সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শওকত আকবর এবং শাম্মী চাকমা। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইকরামুল রাহাত পিএসসি সহ আরও অনেকেই। অনুষ্ঠান শেষে ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি সহ আগত অতিথিরা। জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত ক্রাশ প্রোগ্রামে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন। বলেন, নগরীর বিভিন্ন স্থানে নালা নর্দমা ময়লার স্তূপে পরিণত হয়েছে, যা জলাবদ্ধতার প্রধান কারণ। জনগণকে সচেতন না করতে পারলে এই কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন মেয়র। বলেন, নিজ নিজ দোকান ও বাসার জন্য আলাদা ডাস্টবিন রাখতে হবে এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে। এর আগে নগরীর বান্ডেলখাল এলাকায় চলমান পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে মেয়র 34 নং পাথরঘাটা ওয়ার্ডের বদরখালী খাল এবং 35 নং বক্সিরহাটা ওয়ার্ডের দক্ষিণ মধ্যম পীতম্বর শাহ এলাকায় নালা নর্দমা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ 18 মামলার আসামি ওসমান গনিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানাধীন চিকনদন্ডি ইউনিয়নের একটি 5 তলা ভবনে এই অভিযান চালানো হয়। অভিযানকালে একটি বিদেশি পিস্তল, 3টি 1 নলা শর্টগান, তাজা গুলি, রাইফেলের গুলি, শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র, নগদ 51,000 টাকা ও একাধিক মোবাইল ফোন সহ 18 মামলার আসামি ওসমান গনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ 18টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের রাউজান উপজেলায় একদিনের ব্যবধানে আবারও সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ নাসির উদ্দিন নামে যুব দলের এক কর্মী নিহত হয়েছেন। গত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে 3টি গুলির চিহ্ন ছিল, যার মধ্যে 2টি পেটে বিদ্ধ হয়। এ ঘটনায় রাজনৈতিক নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন। ময়মনসিংহে এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার অভিযোগে পলাতক আসামি আরিফুল ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সকালে এই বিষয়টি নিশ্চিত করেছে র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, ভুক্তভোগী ফাতেহা সাদ্দামি সাবা বাসায় একা থাকায় তাকে পুতুল খেলার লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী তার মাকে ভাঙা ভাঙা শব্দে ধর্ষণের বিষয়টি বর্ণনা করলে তার মা বাদী হয়ে গত বছরের 17 জুন ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ শাহাদাত নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার ঢেমশা ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে দোকানে কাজ করার সময় শাহাদাতের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে আজ ভোরে তার মৃত্যু হয়। এদিকে ঘাতকদের শনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম। তদন্ত শেষে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। আগামী ৫ মে রাতে সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাত জানান, MT9 এমিয়া জাহাজটি ইতোমধ্যে লোহিত সাগর পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের পথে রয়েছে। এ চালান পৌঁছালে তেলের সংকটে বন্ধ থাকা স্টার্ন রিফাইনারির কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে একই পরিমাণ তেলবাহী আরেকটি জাহাজ হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে সৌদির রাস তানুরা বন্দরে আটকা রয়েছে। দেশে জ্বালানির ৯২% আমদানি নির্ভর, যেখানে পরিবহন খাতই সবচেয়ে বেশি ব্যবহারকারী। চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় গতকাল উপজেলার এউচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় যৌথ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে একটি ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং আরেকটি ইট ভাটার চুল্লি গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এদিকে পরিবেশ রক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অন্যদিকে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা অন্যান্য অবৈধ ভাটাগুলো এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। কক্সবাজারের উখিয়ায় অভিযানে গোলা বারুদ ও দেশীয় দা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহারপাড়া নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি দা ও ২৮২ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং ইউএসটিসির রিসার্চ সেলের উদ্যোগে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে ক্রীড়াক্ষেত্রে মেধাস্বত্ব অধিকার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ব্লক ডির লেভেল 6-এর ৬০১ নম্বর কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ইউএসটিসি রিসার্চ সেলের পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার নুরুল আফসার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল গফুর। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া ও ইউএসটিসির ফ্যাকাল্টি অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ডিন অনিন্দ কুমার সহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে পেটেন্ট, কপিরাইট ও ট্রেডমার্ক সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এদিকে সেমিনার শুরুর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়িক গ্রুপের মতবিনিময় সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে এর আয়োজন করা হয়। চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়িক গ্রুপের সভাপতি আফসার হাসান চৌধুরী জসিমের সভাপতিত্বে ও মোহাম্মদ শাহ আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, আয়োজক কমিটির আহ্বায়ক মানস কুমার সেন সহ অনেকে। এ সময় সংগঠনকে গতিশীল করতে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। পরে সংগঠনের পক্ষ থেকে গুণীজন ও ব্যবসায়ীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন টাইগার পাস রেলওয়ে কলোনি এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, মারধর ও লুটপাটের ঘটনার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। এছাড়া একাধিক বাড়িতে ভাঙচুর সহ মূল্যবান মালামাল লুট হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় প্রধানমন্ত্রীর সুনজর রয়েছে, জানালেন পার্বত্য মন্ত্রী। এবং জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, বললেন চসিক মেয়র। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।